ঠিক আছে, আজকে তাহলে আমরা নির্ণায়ক চ্যাপ্টারের রচনামূলক শুরু করব। তো রচনামূলকের প্রথমে যে ম্যাথটা আমি করব, নাম্বার 1, তো এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তোলা হয়েছে? দেখো, দ্রুত দ্রুত করো। হ্যাঁ, আমি তুলতেছি। লেফট সাইড a প্লাস b প্লাস 2c, c c a b প্লাস c প্লাস 2a a b c প্লাস a প্লাস 2b b। এখান থেকে সাইড নোট হিসেবে লিখতে পারি c1 প্রাইম c1 প্লাস c2 প্লাস c2। আচ্ছা, আমি একটু ইয়া করি। হ্যাঁ, বুঝায় বুঝায় তারপরে আমরা করি। দেখো, বলছে এইটা ইগলটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমি প্রথমেই বলছি যে প্রমাণ, যদি কোনো কিছু প্রমাণ করতে হয় তাহলে একটা নির্দিষ্ট নিয়মে আগাতে হয়। কি করতে হয়? নির্দিষ্ট নিয়মে এগিয়ে যেতে হয়। আমাদের সবসময় ফোকাস রাখতে হবে যে প্রমাণের এই পাশে কি চাইছে, তাই না? কি চেয়েছে সেটার উপর ফোকাস রেখে তোমাকে ওই অনুযায়ী ক্যালকুলেশনগুলো, সামনে ধাপগুলো অতিক্রম করতে হবে। এখন দেখো, আমরা এই প্রমাণে এখানে কি বলছে বলতো? a প্লাস বি প্লাস সি, কিন্তু তার আগে কি আছে বলতো? 2 আছে না? এই 2টা যদি আমি সবার সাথে গুণন দিয়ে দিই, কেমন হবে? 2a প্লাস 2b প্লাস 2c। বুঝো? আর কি বলো? আচ্ছা, ওটা কিউ মানে ওটা পরে, মানে যদি নর্মালি আমি এটা বুঝাচ্ছি, এটা দেখো কি। আর কিউ বলতে বুঝাচ্ছি কি, যে এটা কয়টা? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, মানে এটা 3টা ছিল, আমি একেবারে হোল কিউ আকারে দেখাই দিয়েছি। এখন এটা দেখো, এখানে 2a মানে এভাবে গুণন দিলে আমাদের এরকম রাশি পাবো। আচ্ছা, আমরা যখন কোনো কিছু এরকম প্রমাণ করি, সবসময় আমরা দেখছি কি ভিতর থেকে কমন নিয়ে আসি। কমন নিয়ে এসে মিলাই না? আমরা এর আগে দেখছি যে ওই ভিতরে ছিল, ভিতর থেকে আমরা কমন নিয়ে আসি। বুঝতে পারছো? তার মানে ভিতরে এমন কিছু থাকা লাগবে। কি থাকা লাগবে বলতো? a প্লাস বি প্লাস সি। ভিতরে আমার কি করতে হবে? a প্লাস বি প্লাস সি আমাদের থাকতে হবে। সেটা আমরা কমন নিয়ে আসবো কয়বার? 3বার কমন নিতে পারবো। 3বার নিলে, একবার, দুইবার, তিনবার, 3বার কমন নিলে কি হবে? তাহলে আমাদের হোল কিউ পেয়ে যাব। তাহলে আমরা যদি ভিতরে এরকম রাশি বানাতে চাই, a প্লাস, আগে প্রথমে আমরা এটা করব, তারপরে এখান থেকে 2 কমন নিলে পেয়ে যাব a প্লাস বি প্লাস সি। দেখো তো, এটা করতে চাইলে কিভাবে করা যায়? দেখো, তুমি কি এই প্রত্যেকটা উপাদান, এই কি এটা কি 1 নম্বর সারি না? এটা কি 2 নম্বর সারি না? এটা 3 নম্বর সারি। তুমি দেখো তো, এইটি এই 1 নম্বর সারির সাথে 2 নম্বর সারি কি যোগ করে পাবা? যোগ করলে কি হবে? a প্লাস বি প্লাস 2c আছে, তার সাথে আবার একটা সি যোগ হয়ে গেলে কত? 3c হবে। তাহলে কি ওটার সাথে মিলবে? এটার সাথে এটা যোগ করলে কত হবে? 3a হবে লাস্টে, তাই না? হবে? হবে না। আমরা এর আগে যখন বিয়োগ দেখছি a মাইনাস বি, তখন আমরা কি করছি? নর্মালি একটা আর একটার সাথে বিয়োগ করছি, বাট এখন আমরা দেখতেছি কি যোগ। তার মানে আমরা যেটাই করব এখানে আমাদের যোগ হবে। যদি আমরা সারি সারি করি, সারির যোগ হবে। আবার যদি কলামও করি, কলামও যোগ হবে। কেন যোগ করব? কারণ এই যে আমাদের প্রমাণে সবগুলো যোগ আকারে আছে। এর আগে মাইনাস ছিল না, তা আমরা বিয়োগ করছি, কলাম কলাম বিয়োগ করছি, কিংবা সারি সারি বিয়োগ করছি। এখন দেখো, এই একমাত্র এই লাইনটা তখনই আসবে যখন আমরা এই পুরো সারিটা যখন আমরা একসাথে যোগ দিয়ে দেবো। কিভাবে? দেখো, a প্লাস বি প্লাস 2c, এর সাথে তুমি যোগ দাও a, মানে এ একটা কলাম, এটা 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। তার মানে 3টা কলাম যদি একসাথে যোগ করে দেই, তাহলে প্রথম সারির প্রথম কলামটা এরকম হবে। দেখো, প্রথম কলামটা এমন হবে, এটার 2c পর্যন্ত ছিল, তারপরে a প্লাস বি। এটা হলো না? জহিদুল, বুঝছো? হ্যাঁ, জাস্ট কি করছি, এই কলাম, এই কলাম, এই কলাম, প্রত্যেকটা উপাদান যোগ করে দিছি। তার শুধু প্রথম সারির ক্ষেত্রে, তারপরে আবার দ্বিতীয় সারির যোগ করব, তারপরে আবার তৃতীয় সারিতেও
দেখি আমরা কত দূর কি করা লাগবে সেটা করব দেখি। আপাতত শুধুমাত্র একটা সারিতে করব, কি করব শুধুমাত্র এই আর সরি 1 নাম্বার কলামটা যোগ করব, 1 নাম্বার আর বাকি দুইটা কলাম আমরা সেম রাখবো। দেখি, হ্যাঁ দেখো তো এইখানে দেখো কি দাঁড়াবে যদি আমরা এই তিনটা যোগ করে দিই। এ আর এ সমান কত যোগ হলে কি হয়? 2a হয় না? এ এ যোগ করলে 2a হয় না? 2a। বি বি যোগ করলে কত হবে? 2b। এরা কি সবাইকে যোগ আকারে আছে না? লিখলাম যোগ আকারে। আর আগে থেকে কি ছিল? 2c। দেখো চলে আসছে না? এখান থেকে 2 কমন নিলে কি a প্লাস বি প্লাস সি পেয়ে গেছি একটা। এইভাবে আমাদের প্রমাণ করতে হয়, বুঝছো? তার মানে আমাকে কি করতে হবে? প্রথম সারিতে প্রথম কলামের সাথে সবগুলো কি করতে হবে? l প্লাস 2c। আচ্ছা এইটা যে আমি বের করলাম, এটা আমি এই লাইনে এখন সরাসরি লিখে দেবো কি, নাকি এই লাইনটা এখানে করে দিব? সরাসরি আমি এটা লিখতে পারি না? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, বুঝবা কি? প্যাচ হয়ে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে আচ্ছা আচ্ছা বুঝছি, ওইটা বুঝতে কষ্ট হয় তাই না? আচ্ছা দেখি তাহলে এটাতে আমরা যোগ করতাম কি এ প্লাস বি, আর বাকিগুলো সেম রেখে দেবো এ বি, শুধুমাত্র 1 নাম্বার কলাম আমরা এটা করব তাই না? এই যে আমরা লিখে দিছি, সারিগুলো না কলামগুলো যোগ করছি। এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। এখন আসো এটার ক্ষেত্রে তুমি যদি ইয়া করো, যোগ করো, দেখো তো এখানে যোগ করো, দেখো সি প্লাস বি প্লাস ওয়েট 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 দেখো দেখো এখানে সি প্লাস বি প্লাস সি প্লাস 2a, হ্যাঁ 2a প্লাস সি প্লাস, এরকম হচ্ছে কেন? ধরো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের তুলতে ভুল হয়েছিল নাকি, এই জন্য সমস্যা হয়েছে। যে এখানে আমাদের বি থাকার কথা, আমরা বি এর জায়গায় এটা লিখছিলাম আর ওইটার জায়গায় বি বসাই দিয়েছিলাম, এই হলো ভুল ছিল। হ্যাঁ তো তুলতে ভুল হয়েছে, আমার মিস্টেক। দেখো এই জন্য তো বলি এরকম হবে কেন। দেখো তাহলে আমরা এখানেও যোগ করি, এইটা টোটাল সবগুলো যোগ করে দিব না? সি প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস কত হবে? বি। এখানে আসবো 3 নাম্বার সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস 2b, আর বাকি এখানে যা আছে তাই। হ্যাঁ বি প্লাস সি প্লাস 2a, মন না? বুঝতেছ? সি প্লাস এ প্লাস 2b। আমরা কেন এটা করলাম এটার মানে তো বুঝছো কেন করলাম? এই যে ওই আমরা প্রমাণের ওই পাশে মিলানো। কোথায় এগুলো আসলো কিভাবে? এগুলোই সেম আগের আসে, আমরা জাস্ট প্রথম কলাম যোগ করছি। হ্যাঁ যাগুলো যা আছে আমরা সেম রাখছি, বাকি দ্বিতীয় এটা 2 নাম্বার কলাম না, এটা 3 নাম্বার কলাম। আমরা 2 নাম্বার আর 3 নাম্বার কলামের কোনো কাজই করব না। কি করব না? কোনো কাজই করব না। আমরা জাস্ট 1 নাম্বার কলামের উপাদানগুলো নতুন করে যখন সাজাবো তখন সেই উপাদানগুলোর প্রত্যেকটা মান হবে কি, সবগুলো আমরা লাইন বরাবর সবগুলো যোগ করব, মানে কলামগুলো এই কলাম প্রত্যেকটা মান যোগ করে আমরা একটা কলাম করব। বুঝতে পারছো? একটা কলাম করব। কেন করব? ওই যে কমন নেওয়ার জন্য। আচ্ছা দেখো এখান থেকে এ আর এ করলে কত হবে? 2a প্লাস 2b, দেখো প্লাস 2c। তুমি ভালো করে একটু বুঝে দেখো, সবকিছু এইরকমই হবে। 2a প্লাস 2b প্লাস 2c, 2a প্লাস 2b প্লাস 2c। এখন এখানে যা আছে a, এখানে b প্লাস c প্লাস 2a, a আর এখানে b, b c প্লাস a প্লাস 2b। জাস্ট শুধু আমরা এইটা সাজাইছি, বুঝছো? তা এখান থেকে আমরা 2 কমন নিতে পারি না? 2 কমন নিলে কি হবে বলো তো? 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি, তারপর এখান থেকেও কমন নিতে পারি 2 a প্লাস বি প্লাস সি। হ্যাঁ এখানেও একই, a প্লাস বি প্লাস সি। জহিরুল বুঝতেছো? আচ্ছা a প্লাস সি প্লাস 2a। হ্যাঁ
দাঁড়াও দাঁড়াও, আসি, রিল্যাক্স। দেখো এটা মুছে দিলাম এই পাশে। ও দেখো এটা মুছে দিলাম, হ্যাঁ। তো এই পাশে আমরা করি, দেখি। হ্যাঁ, দেখো দেখো তো এই কলামে আমরা আমরা কি কমন কিভাবে নেই? যদি সারিতে কমন থাকে আমরা সারিতে কমন নেই, আবার যদি কলামে কমন থাকে আমরা কলামে কমন নেই। দেখো তো এই কলামে সবার সকল উপাদান কি কমন আছে না? কি কমন আছে? টু টু ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি, এই টোটালটা যদি আমরা কমনে নিয়ে আসি তাহলে ভিতরে এখানে ওয়ান ওয়ান ওয়ান, এটা বুঝছো? যে প্রত্যেক জায়গা থেকে চলে আসছে মানে কি এখানে কি বাকি রইলো? কি শুধুমাত্র ওয়ান। আর এখানে যা আছে সেম লিখবো। হ্যাঁ, বুঝো নাই? বুঝো নাই? কালকে করো নাই? এ ডিভাইডেড বি কমন নেওয়া যায়, বুঝতে পারছো? সারি অথবা কলামের যদি উপাদানগুলো সেম হয় তাহলে কমন নেওয়া যায়। তারপরে তুমি এটা এইটা জিনিসটা বুঝো তো, এ ইন্টু ওয়ান ডিভাইডেড বি, এটা এটা বুঝো। এ ডিভাইডেড বি আর এটা মানে যে একই কথা, এটা বুঝো। গুণ করলে তো একই হয়ে যাবে নাকি? এইটি তো করছি, জাস্ট এখান থেকে এ চলে আসলে এর জায়গায় কি থাকবে? ওয়ান না? এইখান থেকে যদি টু এ প্লাস টু বি প্লাস, সরি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে আসে তাহলে কি এখানে ওয়ান বসাবো না? হ্যাঁ, আবার আমরা কি আবার যদি গুণন দিয়ে দিই তাহলে আবার ওর সাথে এ একের সাথে গুণন হয়ে গেলে সেই আগের রাশি ফেরত আসবে না? এখন ক্লিয়ার? ঠিক আছে, বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস টু বি। আপনারা একটু বুঝবেনও আবার প্যারালালে তোলারও চেষ্টা করবেন, হ্যাঁ, তোলার চেষ্টা করবেন। হুম, এখানে একটু সাইড নোট লিখে দিচ্ছি। আর টু প্রাইম হবে আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি প্রাইম হবে আর থ্রি মাইনাস আর ওয়ান। সাইড নোট লিখে দিলাম, হ্যাঁ। তুলতেছেন তো? মুছে দিব কিন্তু আবার। কেন তুলতেছেন না? বুঝতেছেন, বুঝবেন আর তুলবেন, প্যারালালি তুলবেন, বুঝছেন? না না, তুলতে হবে, নাহলে আমি তো মুছে দিব আবার। দেখেন আমরা কি করব, যে এক নাম্বার সারি যা আছে সেম আমরা বসায় দেবো। এক নাম্বার সারি যা আছে সেম মান বসে যাবে। এক নাম্বার সারি, দেখেন তো এটা এক নাম্বার সারি না? এক নাম্বার সারি যা আছে আমরা সেম মান বসাবো। যখন দুই আর তিন নাম্বার সারি আছে না, এটা কি দুই নাম্বার সারি, এটা তিন নাম্বার সারি না? এই দুই নাম্বার সারি আবার তিন নাম্বার সারি আবার নতুন করে আমরা সাজাবো। কি করব? নতুন করে সাজাবো। সেই সাজানোর ধরনটা কেমন হবে? আর টু যে নতুন সারিটা হবে, এই আর টুর মানগুলো থেকে আমরা আর ওয়ান এর মানগুলো বিয়োগ করব। দেখেন তো এখানে আর টু কোনটা ছিল? ওয়ান না? আর ওয়ান কোনটা? ওয়ান না? এই আর টু থেকে আর ওয়ান বাদ দিলে কত যাবে? জিরো। এই যে সাইড নোট লিখছে, এই যে আর টু প্রাইম মানে নতুন আর টু প্রাইম, নতুন দুই নাম্বার সারি যে আমরা তৈরি করলাম সেটা কিভাবে তৈরি করব? আর টু মাইনাস আর ওয়ান, সাইড নোট লিখে দিছি। তো এখানে দেখো এটা থেকে এটা বাদ দিলে জিরো, এটা থেকে এটা বাদ দিলে কি হয় দেখি? বি প্লাস সি প্লাস টু এ মাইনাস এ, মাইনাস এ হয় না? মাইনাস এ বাদ দিলে এখানে কি আসবে? আলটিমেটলি টু এ থেকে একটা এ বাদ দিলে কি হয়? একটা এ শুধু থাকে, তার মানে এখানে কি থাকবে? শুধুমাত্র একটা এ। আর এইটা যদি আমি সাজিয়ে লিখি, দেখো তো এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, সাজায় সুন্দর করে লিখতে পারি। তাহলে আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি, বুঝছো? আচ্ছা, এখানে আসো সেম, এখানে বি মাইনাস বি করলে কত হবে বলো? বি মাইনাস বি করলে জিরো হবে না? বি মাইনাস বি করলে বি স্কয়ার হয়, বি মাইনাস বি করলে জিরো হয়ে যায় না? আমরা তো গুণন করি নেই, বুঝছেন? আবার আসবো তিন নাম্বার সারি। তিন নাম্বার সারিতে কি করব? তিন নাম্বার সারি করব। তিন নাম্বার সারি থেকেও আমরা এক নাম্বার উপাদানগুলো বাদ দিব। তিন নাম্বার সারিকেও আমরা এক নাম্বার উপাদানগুলো বাদ দিয়ে নতুন করে আবার তিন নাম্বার সারি তৈরি করব, বুঝছেন? জিরো। তাহলে এই এক থেকে এক বাদ দিলে কত হবে? জিরো। আবার এ এ থেকে এই এ বাদ দিলে, এই এ থেকে এই এ বাদ দিলে কত থাকবে? জিরো না? জিরো। আর এখানে এখানে এটা হলো তিন নাম্বার না? এটা একটু লিখতে উপরে চলে গেছে, সি প্লাস
এ প্লাস টু বি। দেখেন তো এইটা থেকে সি প্লাস এ প্লাস টু বি, এটা থেকে বাদ দেবো কি 1 নম্বর সারির বি না, বি বাদ দিব না? জহিরুল বুঝতেছো না? না বোঝার কিছু আছে? এখানে দেখো 2 নম্বর সারি যেভাবে তৈরি করছি আমরা, কি করছি 2 নম্বর সারি, 2 নম্বর সারি থেকে প্রথম সারিগুলোর উপাদানগুলো বাদ দিয়ে তৈরি করলাম না? ওইটা বুঝছো? 3 নম্বর সারি সেটাই করছি। 3 নম্বর সারিটা, এই 3 নম্বর সারিটা কি করছি, 3 নম্বর সারি থেকে 1 নম্বর সারির উপাদানগুলো বাদ দিয়ে তৈরি করছি। সেম কাজই তো করলাম। এই 3 নম্বর সারি 1 থেকে 1 বাদ দিলে কত, 0 না? এ থেকে এ বাদ দিলে কত, 0 না? আর এইটা থেকে এইটা বাদ দিলে দেখো তো এটা সমান কি, এটা ছিল আর মাইনাস কত, বি হবে, সে মাইনাস বি। এখন 2b মাইনাস বি কত হবে তাহলে? শুধু বি হবে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, শুধু বি। এবং শুধু বি সুন্দর করে সাজায় লিখতে পারি না, এ প্লাস বি প্লাস সি, সাজায় লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি। এখন এই যে একটা ইয়াটা ফরম্যাটটা আসলো দেখো, এখন আমরা কি করব দেখো, এখন আমরা করব হলো যে দেখো যখন আমরা এই উপাদানটা ধরবো একমাত্র, এখন আমরা যদি মান বের করব, এটার আমরা মান বের করব, এটার মান বের করার ক্ষেত্রে আমরা যখন 0 0 ধরবো তখন কি টোটালটা 0 হয় না? তার মানে এখান থেকে আমরা শুধু 1টা কাউন্ট করব না, 1টা যদি কাউন্ট করি এখানে কি ছিল 2, এটা তো কমন তাই না, বি প্লাস সি এটা তো কমন। এখানে যখন 1 কাউন্ট করব তখন এটার কলাম বাদ যাবে, কি যাবে, সারি বাদ যাবে। সারি বাদ গেলে এখানে ভিতরে উপাদানগুলো কি থাকে, এ প্লাস বি প্লাস সি, এখানে 0, এখানে 0, এ প্লাস বি প্লাস সি। এটুকু বুঝছো? এটুকু বুঝছো? এখন আমরা এইটার মান বের করতে পারবো না? মান বের করতে পারবো। দেখো 2a প্লাস বি প্লাস সি গুণন, আমরা ব্র্যাকেট দিলাম, এটার সাথে এটা গুণন করব, এটার সাথে এটা গুণন করব, এটা কি, এটার সমান এটার সাথে এটা গুণন করলে কি হবে বলো তো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, হয় না? দুইটা একসাথে গুণন হলে a ইনটু a গুণন করলে কত হয়, a স্কয়ার হয়। তো সেম জিনিসই দুইটা, তো দুইটাই তো একই জিনিস, হোল স্কয়ার হবে। হ্যাঁ, হোল স্কয়ার হবে। মাইনাস 0 অক্ষে 0 না, এই মাইনাসটা কিসের মাইনাস, ফর্মুলার মাইনাস, 0 অক্ষে 0। দেখো তো তাহলে এই 0 কে লেখার দরকার আছে এখানে? তো এই a স্কয়ার হোল স্কয়ার আর একটা আছে একই জিনিস, তাহলে কি হোল টু দি পাওয়ার কিউ হবে না? 2 ইনটু a প্লাস b প্লাস c ডট কিউ। বুঝছো? ক্লিয়ার? কোন কোশ্চেন আছে জরুর? এটাই হলো রাইট সাইড আর এটাই হলো রুট। দ্রুত তুলে নাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আবার এটা এখন আমরা এইটা প্রমাণ করব, প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু এত। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটি হলো যে 1 নাম্বার কলাম সেম আগের মতো কি করব, 1 নাম্বার কলামের উপাদানগুলো প্রত্যেকটা কলাম যোগ করে নিব আর বাকিগুলো সেম রাখবো, বাকিগুলো সেম রাখবো। যেমন এটা কি ছিল 1 প্লাস a প্লাস স্কয়ার, দেখো তো স্কয়ার, এটা 1 প্লাস a প্লাস স্কয়ার না? আবার দ্বিতীয় কলামে দেখো 2 নম্বর সারিতে স্কয়ার প্লাস 1 প্লাস a স্কয়ার প্লাস, সরি স্কয়ার না, a প্লাস স্কয়ার প্লাস 1, এখানে কি করতে পারি, a 1 স্কয়ার স্কয়ার a 1। বুঝছেন? দেখেন ও আপনি সৌরভ দেখেন ফাটায় ফেলতেছে। হ্যাঁ, একেবারে স্কয়ার প্লাস a প্লাস 1, এটা কি সাজায় লিখতে পারি না বলেন তো? স্কয়ার প্লাস a প্লাস 1, স্কয়ার প্লাস a প্লাস 1, এটাও লিখতে পারি স্কয়ার প্লাস a প্লাস 1, এটা a 1। কি সে রচনামূলক? রচনামূলক তো এমনি থাকবে। রচনামূলক আপনি ডিপ্লোমাতে যা পড়বেন, যে প্রশ্ন পড়বেন ওই প্রশ্নই পরীক্ষায় থাকবে, এটা বানানোর কিছু থাকবে না।
আট আপনি পেয়ে গেছেন যদি মনে করেন যে এটা আসে। হ্যাঁ, এটা আপনি যেহেতু ধরেই নিছেন। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি বলেন তো? স্কয়ার প্লে কোথায় দেই? দেখুন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? স্কয়ার প্লাস a প্লাস 1। কোনটা? ও আচ্ছা যাই হোক, তো এখান থেকে কমন নিতে পারি কি a1 1 1 নাকি? এখান থেকে চলে আসলো, তাহলে ওখানে 1 1 চলে আসবে না? কমন নিলাম, কমন নিলাম। আর বাকিগুলো কি সেম ছিল? a স্কয়ার 1 a স্কয়ার 1। বুঝছেন? ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটি হলো এখন দেখেন আমরা করব কি যে এখানে 1 1 আসছে না, আমরা যে কোনো দুইটাকে শূন্য করে দিয়ে একটা অন রাখবো, একটা অন রাখবো। এখন কি করব যে শূন্য করব কিভাবে দেখেন, আমরা এই 1 নাম্বার সারি আছে না, 1 নাম্বার সারিকে আমরা এই 1 নাম্বার কলামটা, আচ্ছা আচ্ছা দেখো, তো আমরা এটাকে করব 0, আমরা এটাকে করব 0, এটাকে করব 0 আর এটা 1 রাখবো। বুঝছো? এটা 1 রাখবো, তাহলে এটাকে 0 করব আমরা কিভাবে? এই 1 নাম্বার সারি, এটা কি 1 নাম্বার সারি না? এই 1 নাম্বার সারিকে আমরা 2 নাম্বার সারির মানগুলো দ্বারা বাদ বাদ দেব, কি বিয়োগ দেব। দেখো এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, তাহলে বাদ দাও। 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। এখানে a থেকে a বাদ দিলে, a থেকে 1 বাদ দিলে কি a মাইনাস 1 না? a মাইনাস 1 না? স্কয়ার থেকে a বাদ দিলে কি স্কয়ার মাইনাস a, স্কয়ার মাইনাস a, এই যে এটা স্কয়ার মাইনাস a। এবার আসো 2 নাম্বার সারি আমরা, হ্যাঁ কোনটা সেটা কমন নিয়ে, একবারই তো বসাচ্ছি আমি। বিয়োগ দিয়ে নিই আমরা, এ স্কয়ার, স্কয়ার থেকে এ বাদ দিলাম না, দেখো স্কয়ার থেকে মানে এ বাদ দিলাম। তোমরা বুঝছো বিষয়টা? আচ্ছা দেখো, আমি তোমার কোশ্চেন মাঝে মাঝে বুঝি না। আচ্ছা দেখো r2, r2 এখন এই r2 বের করব, r2 এর মানগুলো আমরা r3 দিয়ে বিয়োগ দেব। এই r2 কোনটা হবে? এটা r2 না? r2 এর মানগুলো আবার r3 এর মান দ্বারা বিয়োগ দিয়ে দেব। তাহলে এখানে 1 থেকে 1 বাদ দিলে কত? 0 না? হুম হুম, এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 1 মাইনাস স্কয়ার। এটা থেকে এটা বাদ দিছি না, 1 মাইনাস স্কয়ার। এ থেকে 1 বাদ দিলে কি a মাইনাস 1 না? a মাইনাস 1। আর 3 নাম্বার সারিকে আমরা কোনো চেঞ্জ করব? সেম রাখবো। 1 স্কয়ার 1 স্কয়ার প্লাস a প্লাস 1। তো এখান থেকে আমরা এটা এটা ধরবো না, আমরা ধরবো কোনটা? এটা না? আর এইটা যখন ধরবো তখন এইটা এর কলাম বাদ যাবে, এটার সারি বাদ যাবে, থাকবে কি a মাইনাস 1 স্কয়ার মাইনাস a 1 মাইনাস স্কয়ার a মাইনাস 1 মাইনাস 1। এখানে লেখো এখান থেকে a কমন নিতে পারি না? এখান থেকে a কমন নেওয়া যায় না? এখানে a কমন নিলে কি হবে? a মাইনাস 1 হয় না? এই a এর সাথে গুণন হলে কি স্কয়ার না? মাইনাস a ওভার 1 এর সাথে গুণন হলে কি মাইনাস a হয়? তার মানে পূর্ব রাশি ফেরত আসে। তো এখানে দেখো তো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে না? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে না? তো এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস এ প্লাস বি, এইভাবে লিখতে পারি এ মাইনাস 1, ও হ্যাঁ 1 মাইনাস এ 1 প্লাস
এ, এখান থেকে আবার a মাইনাস 1। আমরা এইখান থেকে কি করব, এই লাইনটা আপনি কোন দিকে খেয়াল ছিলেন, এখানে কমন নিছে যে এটা কেন কমন নিছে, বুঝতে পারছেন? এটা কি করছি, এ কমন নিছি না, এ কমন নিলে a মাইনাস 1 থাকবে না, সেটা লিখছি। আর গুণন এখনই না, এখানে আমরা কমন নিতে পারি, দেখেন কমন নিতে পারি না, দেখেন আমরা কমন নেওয়া দেখতেছি এখানে a মাইনাস 1 ইনটু a মাইনাস 1। এটা কি কিসের ফর্মুলা বলাইছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলাইছে, বুঝছেন জহিরুল? এটাকে আমরা মাইনাস a মাইনাস, এটা কি এভাবে লেখা যায়, 1 মাইনাস a কে মাইনাস a ব্র্যাকেট দিয়ে মাইনাস 1, এটা লেখা যায়? কিভাবে লেখা যায় দেখেন, 1 মাইনাস a আছে না, এটা প্লাস না, এটা আমরা লিখবো, এর সামনে কি আছে মাইনাস না, মাইনাস দিলাম, ব্র্যাকেট দিলাম a মাইনাস 1। দেখেন তো এইটা থেকে আমরা যদি গুণন করি, এই মাইনাসটা গুণন করে দেই কি হবে, এই মাইনাস এর সামনে গেলে কি মাইনাস a হবে, আর এই মাইনাসটা 1 এর সাথে গুণন হলে কি মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে না, মাইনাস মাইনাসে প্লাস 1। দেখেন তো এই জিনিসটা আর এই জিনিসটা কোনো পার্থক্য আছে, 1 মাইনাস a হয়ে যাবে না, এটা আবার 1 মাইনাস a আর এইটা লেখা কোনো পার্থক্য আছে, বুঝছেন তো? তাহলে এইটা সমান আমরা আবার এইটা লিখতে পারি জহিরুল, তাহলে এইটা লিখতে পারি, হ্যাঁ, তাহলে এখানে আমরা a প্লাস 1 লিখতে পারি, আর এখানে a মাইনাস 1। দেখেন আমরা এক নাম্বার কলাম থেকে আমরা a মাইনাস 1 কমন নিতে পারি, আবার 2 নাম্বার কলাম থেকে a মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে কমন আসবে কয়টা, দুইটা না, কমন আসবে কয়টা, দুইটা। এক নাম্বার কলাম থেকে আমরা a মাইনাস 1 কমন নিতে পারি, আগে এটা লিখি a স্কয়ার প্লাস a প্লাস 1, এখান থেকে তাহলে a মাইনাস 1, এটা এক নাম্বার কলাম থেকে আসলো, আর এটা আসলো 2 নাম্বার কলাম থেকে, তাহলে এখানে বাকি রইবে, এখানে a মাইনাস 1 চলে গেছে না, রইল কি 1, আর এখানে a মাইনাস 1 চলে গেলে শুধু থাকবে কি a, এখানে a মাইনাস 1 চলে গেছে, তাহলে এখানে শুধু থাকবে কি মাইনাস a প্লাস 1, বুঝছেন? এটা চলে গেল, এর মাইনাস কি নিয়ে গেছে, তো মাইনাস থেকে যাবে না, শুধু কি মাইনাস থাকবে, এটাও তো রয়ে গেছে, এটা লিখলাম মাইনাস a প্লাস 1, এখানে a মাইনাস 1 চলে গেছে, তাহলে এখানে থাকবে কি 1, বুঝতে পারছো? তো এইটা এখন আমরা লিখতে পারি স্কয়ার প্লাস a প্লাস 1, এটা কি, এটা দুইটা আছে, আমরা হোল স্কয়ার দিতে পারি না, a মাইনাস 1 হোল স্কয়ার, সেম জিনিস দুইটা আছে, এখন আমরা গুণন দিয়ে দেবো, কি করব, এখন আর গুণন দিয়ে দেবো, দেখেন আর গুণন দিলে কি 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, তারপরে ফর্মুলার মাইনাস, নাকি ফর্মুলার মাইনাস, আর এ এর সাথে এটা গুণন হলে কি হবে দেখেন তো, এটা আমরা আলাদাভাবে এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হলো এর সাথে গুণন হবে কি মাইনাস a প্লাস 1, এরকম না, এটা এই a এর সাথে গুণন হবে না, কি গুণন হবে এরকম, তো এটা সমান আমরা লিখতে পারি না যে এই মাইনাসটা এখানে দিয়ে দিতে পারি, এটা বুঝো নাই শুরু, কোথায় বুঝি নেই, এখানে বুঝো নাই, আচ্ছা দাঁড়াও, তুমি এইভাবে করো, দেখো আমি তোমাকে বুঝাচ্ছি, আচ্ছা তুমি না হয় এটা ইয়া করো, তুমি এটা করো, এটা কি করলে কত হবে, মাইনাসে মাইনাস 1 হবে না, মাইনাসে মাইনাস 1 হবে না, দেখো একটা জিনিস আমি তোমাকে দেখাই, দাঁড়াও, এই মাইনাস এর সাথে গুণন আছে না, মাইনাস 1 গুণন a, এটা সমান কি আমরা মাইনাস a লিখি না, হ্যাঁ, এইটা এই মাইনাস কি সামনে আসতে পারে না, অন্যায় গুণন আকারে আছে তো, বুঝছো? আচ্ছা তাহলে কি এটা মাইনাস a নাকি, এখন এইটা গুণন দিয়ে দাও, তাহলে মাইনাস a স্কয়ার হবে না, এই a মাইনাস a এর সাথে গুণন হলে কি মাইনাস a স্কয়ার হবে না, মাইনাস a স্কয়ার, আর মাইনাস a এর সাথে গুণন হলে কি হবে যাবে বলো তো, মাইনাস
এ, এটা বুঝছো? এখন বোঝো নাই? আরে বাবা এটা দেখো, এটা এর সাথে গুণন হলে কি স্কয়ার না? এই মাইনাস মাইনাস, আবার এই মাইনাসে কি শুধু এর সাথে গুণন হবে, ওয়ানের সাথে গুণন হবে না? ওদের বুঝতেছে না এই জন্য, ওদের বুঝতেছে না, না বুঝলে তো আমি স্কিপ করে যাব না। তুমি 100 বার প্রশ্ন করো, আমি 100 বারই বুঝবো। আচ্ছা, মানে এটা লিখছি, দেখো তো এই যে ভিতরে এরকম ছিল না, টোটালটা একটা ভিতরে ছিল আর এই মাইনাসটা বাইরে ছিল না। তাহলে এই মাইনাসটা যদি আমি এখানকার ব্র্যাকেট তুলে দেই, তাহলে এই মাইনাসটা থাকার কারণে এর ভিতরে যতগুলো পজিটিভ থাকবে পজিটিভ হয়ে যায় তো নেগেটিভ, আর নেগেটিভ গুলো কি হয়ে যাবে, মাইনাস গুলো হয়ে যাবে কি পজিটিভ হয়ে যাবে না? কেন? আরে আগে মাইনাস আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এটা লিখি যে স্কয়ার প্লাস এ প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান স্কয়ার ওয়ান প্লাস, এটা কি স্কয়ার হয়ে যাবে না, প্লাস স্কয়ার হয়ে যাবে, প্লাস এ, এটা বুঝছো? এটা কি এখন সাজায় লিখতে পারি না? কি করতে পারি, লিখতে পারি এ সরি এ স্কয়ার প্লাস এ প্লাস ওয়ান লিখতে পারি। এইটা এটা মিলে আবার কি হোল স্কয়ার হয়ে যাবে না? এইটা এটা গুণন হয়ে হোল স্কয়ার হয়ে যাবে না? করে দিই স্কয়ার প্লাস এ প্লাস ওয়ান স্কয়ার এ মাইনাস ওয়ান স্কয়ার। বুঝছেন? এতটুকু, এতটুকু বুঝছেন? আচ্ছা দেখেন, হ্যাঁ এখানে 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 কমন নেওয়া, এই লাইন কিন্তু কোশ্চেন আপনি একবার করছিলেন। এই লাইন এই লাইন এই মানটা কোথায়, এই এখানকার মান না? এখানে কি আছে, স্কয়ার মাইনাস এ আছে না? স্কয়ার মাইনাস এ থেকে এখানে থেকে যদি আমরা এ কমন নিতে পারি না, দুই জায়গায় এ আছে, এ যদি কমন নেই, এখানে এ কয়টা ছিল, দুইটা, একটা চলে আসছে, বাকি ভিতরে রবে কয়টা, একটা না? আর এখানে একটা এ ছিল, এটা মাইনাস, এই মাইনাস মাইনাস, একটা এ ছিল চলে আসছে, তাহলে থাকবে কি ওয়ান না? কমন নেওয়া জানেন আপনারা, ভুলে গেছেন? আচ্ছা দেখেন, আচ্ছা এটা দেখেন তো আমরা কি করতে পারি, এখন এটা মুছে দিব। আচ্ছা তাহলে একটু সাইডে করি, হ্যাঁ কষ্ট করে এখানে করি। এইটাকে আমরা এটা করতে পারি না, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, দেখেন দেখেন আগেই করেন না, এ মাইনাস ওয়ান, এরকম করে দিতে পারি। স্কোয়ার এর উপরও আছে, এর উপরেও আছে, তাহলে এইটা ইনটু টোটাল একেবারে হোল স্কোয়ার দিতে পারি। এই স্কোয়ার এরকম দেওয়ার অর্থ কি, এই স্কোয়ার যদি আমরা ই করতে চাই, এর পরের লাইনে আগের লাইনে ফেরত দিতে চাই, এই স্কোয়ার কি এর এর উপরে বসবে, এর উপরে বসবে না? না, এই স্কোয়ার এর উপরে বসবে, এর উপরে বসবে। এখন দেখো তো এই যে কন্ডিশনে এসে দাঁড়ালো, এইটা হলো এ কিউ মাইনাস বি কিউ এর একটা ফর্মুলা, এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা। এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি, যে এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তো এখানে এখানে আমরা যদি কম্পেয়ার করি, এখানে কি হবে বলেন তো, এখানে এ বি হওয়ার কথা, এখানে বি এর জায়গায় এ বি মানে কি, এক দাঁড়ান আমি একটু বিষয়টা লিখে দিই, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ কিউ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন এটা হলো মেইন ফর্মুলা, এটা হলো মেইন ফর্মুলা। এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন তো আমাদের এই কন্ডিশনটা এইভাবে দাঁড়াইছে না, এভাবে দাঁড়াইছে কিনা দেখেন, এইভাবে দাঁড়াইছে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান দাঁড়াইছে। এইটা সমান আমরা এ কিউ মাইনাস বি কিউ বলতে পারি না, এ কিউ মাইনাস বি কিউ বলতে পারি। তাহলে এইটুকু আমরা কি বলতে পারি, এ কিউ মাইনাস বি কিউ, এন্ড ওয়ানের উপর কিউ দেওয়া যায় না দেওয়া যায়, আমরা কি বলবো, এটা ওয়ান দিলাম।
কিসের লাইন? এবি, এখানে এখানে এবি হতো, কিন্তু এখানে বি এর মান কত? 1 না? 1 কে দেওয়া লাগবে, 1 এর সাথে তুমি এ গুণন দিলে তো এই হবে, বুঝতে পারছো? এখন তাহলে এটা কি স্কয়ার উঠবে না? এ কিউ মাইনাস 1 এটার উপর স্কয়ার হয়ে যাবে, এই স্কয়ারটা উপরে চলে আসলো, এটাই হলো রাইট সাইড রুট। বুঝছো? হয়ে গেছে প্রমাণ। তাহলে জহিরুল, কিছু না, ম্যাথটা কি বুঝছো নাকি আবার বলা লাগবে? আবার বলবো আমি? ঠিক আছে।